সো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো হাউসফুল 5 বলে সিনেমাটাকে নিয়ে। দেখো, মূলত এই সিনেমাটা নিয়ে আমি একদমই জিরো এক্সপেকটেশন রেখেছিলাম। অনেস্টলি বলছি, অনেকে হয়তো বলতে পারে অক্ষয় কুমারের কমেডি সিনেমা এই সমস্ত সিনেমার জন্য প্রচন্ডভাবে অনেকে এক্সপেকটেশন রাখতে পারে। বাট অক্ষয় কুমারের ভালো কমেডি সিনেমা দেখার জন্য কোনোদিনও হাউসফুল 5 এর মতো সিনেমা যদি কেউ পরিকল্পনা করে থাকে দেখতে যাওয়ার জন্য, তাহলে আমার মনে হয় যে তার কমেডি টেস্ট খারাপ। আমি অক্ষয় কুমারের অ্যাজ এ কমেডি বা অক্ষয় কুমারের কমেডি ফিল্ম প্রচন্ড পছন্দ করি, বাট সেটা হাউসফুল 5 এর মতো সিনেমা নয়। তো এটাই হচ্ছে ব্যাপার। আমি বলতে পারো যে খেল খেল মেতেও আমি একটুখানি এক্সপেকটেশন নিয়ে গেছিলাম, বাট হাউসফুল 5 এর ক্ষেত্রে আমি জিরো এক্সপেকটেশন নিয়ে দেখতে গেছিলাম। কারণ আমার মনে হচ্ছে যে লাস্ট 4টে ফ্র্যাঞ্চাইজের মানে 5টা পার্ট, এটা 5 নম্বর ছবি। প্রথম দুটো ছবি আমার মোটামুটি একটা ভালো লাগে, এবং সেখানে না ছবিগুলোর মধ্যে একটা কমেডি গুলো কিন্তু দারুণভাবে ওয়ার্ক করে। বিশেষতভাবে সেকেন্ড পার্টটা দুর্দান্তভাবে ওয়ার্ক করে, যেখানে মিঠুন চক্রবর্তী আছে এবং তারা এত ভালো অভিনেতা, তারা দুর্দান্তভাবে কমেডি গুলোকে পুল আপ করতে পারে। বাট এই সিনেমাটার ক্ষেত্রে বা পার্ট 3-র পর থেকেই এতটা স্ট্যান্ডার্ড লো হয়ে গেছে, মানে আর নেওয়া যাচ্ছে না। মূলত সাজিদ খানকে একটা বিষয়ে গালাগালি লোক দিতে পারে, বাট সাজিদ খানের সময় যে হাউসফুলের অ্যাজ এ ডিরেক্টর হিসেবে কাজ করেছে, সেগুলো কিন্তু অনেস্টলি বলছি সেগুলো অনেক বেটার ছিল এখনের যে হাউসফুল গুলো হয় আর কি। এই সিনেমার মধ্যে সিনেমার স্টোরি বলতে কিছুই মানে সেরকম নয়, এবং কিছুই এক্সট্রা অর্ডিনারি কাইন্ড অফ কমেডি থ্রিলিং সিনেমা নয়। এবং বাজেট বাজেট নিয়ে এত পরিমাণে পরিকল্পনা সেট করা হয়েছিল যে বিশাল একটা বিগ বাজেটের সিনেমা, এরকম বাজেটে কমেডি সিনেমা কখনো অডিয়েন্স দেখেই নে। এসব পুরোপুরি মিথ্যে কথা। এর ভিএফএক্স সিজিআই এর কাজ দেখলে মানে তোমাদের মানে মনে হবে যে এর চেয়ে তো নর্মাল 15-16 কোটি টাকা আমাদের খাদান দুর্দান্ত ভাবে বাজেটের একটা সিনেমা করেছিল, 7 কোটি টাকা সিনেমা। তো মানে অতীব খারাপ। এবং অক্ষয় কুমারের প্রবলেমটা কি হয়ে গেছে, মূলত এই সোশ্যাল মিডিয়া জামানায় অক্ষয় কুমার জানে যে প্রচন্ডভাবে মিম প্রচন্ডভাবে এখনকার দিনে শেয়ার হয়। এবার অক্ষয় কুমার না ট্রাই করছে কোথাও গিয়ে অক্ষয় কুমার হওয়ারই, মানে অক্ষয় কুমার যে পিক টাইমটা ছিল, যে পুরনো অক্ষয় কুমার যেটাকে অডিয়েন্স প্রচন্ড পছন্দ করতো, কাইন্ড অফ অক্ষয় কুমার সেই রকমই মানে হওয়ার চেষ্টা করেছে এই সিনেমাটার মধ্যে। যেখানে যে অর্গানিক ব্যাপারটা, যে কমেডিটা অ্যাকচুয়ালি আমরা অক্ষয় কুমার মানে কি ইম্প্রোভাইজেশন দেখতে পাই বা একটা অর্গানিক ব্যাপার দেখতে পাই, সেই ফিলটা সেই জিনিসটা এই সিনেমার মধ্যে থ্রু আউট কমেডিতে একদমই ওয়ার্ক করেনি। মানে মাল্টিপল এক্সপ্রেশন অক্ষয় কুমার প্রচন্ড হার্ডলি ট্রাই করছে যে পুরনো অক্ষয় কুমারকে আবার ফিরিয়ে আনার জন্য, সেটা একদমই ওয়ার্ক করছে না। এছাড়া এই সিনেমার মধ্যে কিন্তু ভালো ভালো পারফর্মাররা আছে, কিন্তু তাদের পারফরমেন্সও মানে তারা শুধুমাত্র এই সিনেমাটা পয়সার জন্য করেছে। নানা, তারপরে অভিষেক বচ্চন, রিতেশ, এটা মানে কি পারফরমেন্স, কি সিনেমা। আর মেয়েগুলোকে তো জাস্ট কিভাবে ব্যবহার করা হয় হাউসফুলের ফ্র্যাঞ্চাইজে বরাবরই সেটা আমরা জানি, জাস্ট ওই ক্লিভেজ দেখানোর জন্য। আর আমি আর এটা নিয়ে বিস্তারে বলতে চাইছি না, বাট এইরকমই কাইন্ড অফ জিনিসের জন্য হাউসফুল 5 ফেমাস। এবং এই পার্টটাতে এটা যে কোন ফ্যামিলিদের জন্য এই সিনেমাগুলো বানানো হয়, এটা মানে সত্যি বলা বাহুল্যের বাইরে। এবং অক্ষয় কুমার টপ নচ লেভেলের একটা ফ্যামিলি ওরিয়েন্টেড কমেডি ফিল্ম যখন করতো, যেখানের মধ্যে না কোনো নুডিটি থাকতো, না কোনো মানে একদম বিলো দ্য বেল্ট কোনো কমেডির মানে বলতে পারো কোনো জোক থাকতো, তারপরেও টপ নচ লেভেলের কমেডি আমরা দেখতে পেতাম। বাট এই সিনেমাটা সিনেমার নামে একটা পন্ড মানে বানিয়ে রেখে দিয়েছে, যেখানে রেদার দেন আমরা মানে 1000 জিনিস এমন কিছু দেখতে পাচ্ছি যেগুলোর কোনো মা বাপ নেই, কোনো লজিক নেই। সিনেমার মধ্যে তার কখনো কখনো ফ্ল্যাশব্যাক এসে যাচ্ছে, সেটা পার্ট 1-এর সাথে তার ক্যারেক্টারের কোনো লিঙ্ক আপ নেই, সেটা হয়ে যাচ্ছে। জ্যাকলিন, তারপরে নার্গিস, এদেরকে কি বাজেভাবে ইউজ করা। সৌন্দর্যা শর্মাকে তো মানে ওই বললাম যে কেন ইউজ করেছে, সেটাই হচ্ছে ব্যাপার। এবং মানে আমি এর বিস্তারে আমি কথা বলতে পারছি না, মানে এমন ভাবে জিনিসগুলো রেপ্লিকেট করা আর কি। এছাড়া এই সিনেমাটার মধ্যে বিশেষত কিছু নেই। জনি লিভার, যাকে আমরা বারংবার হাউসফুলের সিনেমাগুলোতে ভালো কমেডি করতে দেখতে পাই, তাদেরকেও দেখলে বিরক্ত লাগে। এবং ওই যে হাউসফুল দুটো এন্ডিং রেখেছে, এইটা একটা ওটা একটা সেটা একটা, ওসব বেকার কথা। ঠিক আছে, দুটো এন্ডিং নামে রেখেছে কারণ তারা জানে যে কিভাবে অ্যাডভান্স বুকিং বা একটা ফেক পিআর চালানো যেতে পারে। এটা সাজিদ নাদিয়াদওয়ালা বারংবার এই জিনিসটা করার জন্য একদম লেজেন্ড হয়ে গেছে, তার ওইসব বোকামো চলবে না এখন আর। এবং সিনেমাটার মধ্যে সত্যি কিছু ভালো পয়েন্ট বলে কিছু নেই। হ্যাঁ, অনেকে বলতে পারে যে অক্ষয় কুমার পারফরমেন্স ভালো দিয়েছে, বাট অক্ষয় কুমারের কেরিয়ারে যতগুলো কমেডি সিনেমা দেখেছো, তার সবচেয়ে খারাপ মানে অক্ষয় কুমারের
যেরকম যেরকম পারফরমেন্স মানুষটা দিয়ে এসছে তার এন্টায়ার কেরিয়ারে, তার তার এটা কখনো ভালো পারফরমেন্স বলা চলে? মানে সে কি কি করে এসছে কমেডির নামে। তো সেই জিনিসটা, সেই পুরো কোর ব্যাপারটা, সেটা পুরোপুরি মিসিং থাকবে সিনেমাটার মধ্যে। এবং যে সিনেমার রাইটার ফারাদ সামজি, যে ওই হিউমারাস কমেডি নাকি সে লেখে, এবং কমেডির নামে উল্টো পাল্টা ইললজিক্যাল সিনগুলো লিখেছে, এবং নাম যখন ফারাদ সামজি শুনেছি তখনই আমি বুঝে গেছি। এবং এই যে ওয়েলকামের আপকামিং যে ফ্র্যাঞ্চাইজের কাজটা আসতে চলেছে, সেখানে ফারাদ সামজিকে সরিয়ে দিয়েছিল, এবং ফারাদ সামজিকে সরানোর পর ডিরেক্টর করেছে কাকে? আহমেদ আহমেদ খানকে। আহমেদ খান যে লেজেন্ডারি সিনেমা ডিরেক্ট করেছে, এবং তিনি অ্যাজ এ কোরিওগ্রাফার কাজ করেছে, বোধহয় বাঘি 2 সেই ডিরেক্ট করেছিল। তো এই আহমেদ খান করবে অক্ষয় কুমারের আপকামিং ওয়েলকামের অ্যাজ এ ডিরেক্টর হিসেবে কাজ করবে। তো সেটাও কেমন হবে বুঝে যাও। হাজার একটা জাস্ট স্টার কাস্ট আছে। সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, মানে এখানে যেরকম ধেরিয়েছে, তারা জাস্ট, তাদের কিছু করার নেই, তারা কত পুল অফ করবে, কত ইম্প্রোভাইজ করবে। তো এইটা জাস্ট একটা পাতে দেওয়ারও সিনেমা না। এবং প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজ হাউসফুলে, যে কটা ফ্র্যাঞ্চাইজের পার্টের সিনেমা হয়, লাস্ট 3-4টে পার্ট আমার একদম পোষায়নি। তার চেয়েও এটা খারাপ সিনেমা, মানে এতটাই বাজে সিনেমা। তো যাই হোক, এটাই আমার বক্তব্য ছিল। তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।